السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম, পরম শ্রদ্ধেয় হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লিয়ান ইজাম, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে হাজির হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত তার পছন্দমতো জিন্দিগি যাপন করার সৌভাগ্য নসিব করেন। আমরা আলোচনা শুনতেছিলাম আমাদের অন্তরের পবিত্রতা কিভাবে আমরা অর্জন করতে পারব। আরবি বর্ষ পরিক্রমা অনুযায়ী বর্তমান যেই মাস আমাদের উপর ছায়া বিস্তার করে আছে, এই মাস হলো রবিউল আউয়াল মাস। ঐতিহাসিক বর্ণনা মতে এই মাসেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। তার পবিত্র জন্ম এই মাসেই, মহান রব্বুল আলামিন তাকে এই মাসেই দুনিয়াতে পাঠান। শুধু আমাদের নবী নয়, মহান রব্বুল আলামিন নবী রাসূলগণকে দুনিয়াতে কেন পাঠান, তাদের আগমনের উদ্দেশ্য কি,
এই বিষয়টা আমাদের সামনে সর্বপ্রথম আসা দরকার যে নবী রাসূলগণ দুনিয়াতে আসার উদ্দেশ্য কি। মহান রব্বুল আলামিন নবী রাসূলদেরকে কেন দুনিয়াতে পাঠান, কি দায়িত্ব দিয়ে পাঠান। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সকল সম্প্রদায়ের নিকট রসুল প্রেরণ করেছি। উদ্দেশ্য হলো এই রসুলগণ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত শিক্ষা দিবে এবং আল্লাহ ব্যতীত আর যত কিছুর ইবাদত করা হয় এই সব কিছুর থেকে মানব জাতিকে মুক্ত করার চেষ্টা করবে। মহান রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে নবী রাসূল দুনিয়াতে আসার উদ্দেশ্য কি। আসার উদ্দেশ্য হলো আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা, আর আমরা যেন নিখুঁতভাবে, নির্ভুলভাবে, যথাযথভাবে, সঠিকভাবে মহান রব্বুল আলামিনের পছন্দনীয়ভাবে যেন আমরা তার ইবাদত বন্দিগি করতে পারি, সেই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলগণকে তিনি দুনিয়াতে পাঠান। এক হলো ইবাদত শিক্ষা দেওয়া, আরেক হলো আল্লাহ তাআলা ব্যতীত আর যা কিছুর ইবাদত বন্দিগি করা হয়, পূজা করা হয়, আল্লাহ ব্যতীত আর যাদের বিধান মানা হয় এই সব কিছুর থেকে মানব জাতিকে মুক্ত করা। এটা হলো নবী রাসূলদের কাজ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনিও দুনিয়াতে এসেছিলেন এই উদ্দেশ্যেই যে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত শিক্ষা দিবেন এবং তাগুত তথা আল্লাহ ব্যতীত আর যা কিছুর আনুগত্য করা হয় এই সব কিছুর থেকে মানব জাতিকে মুক্ত করবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের জীবনীতে অক্লান্ত পরিশ্রম করে ত্যাগ, নিজেকে বিসর্জন, কুরবানি, নিজের জান পর্যন্ত মনে হয় বিসর্জন দিয়ে দিবেন, এইভাবে চেষ্টা প্রচেষ্টা করে 23 বছর ব্যাপী সাহাবায়ে কেরামকে তথা গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে এই পৃথিবীতে সব কাজ আল্লাহর হুকুম মতো করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনের শেষের দিকে যখন তিনি পবিত্র হজ পালন করার জন্য মক্কায় আগমন করলেন, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে গোটা উম্মতের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে খুতবা প্রদান করেছিলেন। সেই খুতবার পরেই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা আয়াত অবতীর্ণ করেন। নবুয়তের 23 বছরের জীবনের একেবারে শেষ প্রান্তে, এমনকি এই খুতবার শুরুতেও আল্লাহর রাসূল সকলকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বলেছিলেন যে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আগামী বছর আবার এই স্থানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতে পারবো কিনা আমি জানি না। একটা বিদায়ের ইঙ্গিত দিয়ে দিলেন। সেই তাৎপর্যময় খুতবা প্রদান করার পর আল্লাহ রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমা অবতীর্ণ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই খুতবার পর এই আয়াতখানা অবতীর্ণ করে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে আজকে আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। নাকি কোনো কমতি রাখছেন, কোনো ঘাটতি রাখছেন, কোনো অভাব রাখছেন, কোনো অসম্পূর্ণতা রাখছেন? ঘোষণাটা স্বয়ং রব্বুল আলামিনের যে আমি পবিত্র, আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি।
মহান রব্বুল আলামিন যেই জিনিসকে পূর্ণাঙ্গ করবেন সেই জিনিসের মধ্যে কোনো কিছু বাদ থেকে যেতে পারে এমন ধারণা যার হবে তার ঈমান থাকবে? পরিপূর্ণ দ্বীন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করে গেছেন। এই দিন থেকে না এক চুল বাড়ানো যাবে, না এক চুল কমানো যাবে। একজন কবি বড় সুন্দর বলেছেন, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। তিনি ইসলামের কালিমার সাথে একটা উদাহরণ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করলে দেখবে এই কালিমা লিখতে যতগুলো অক্ষর, এই অক্ষরগুলোর মধ্যে কোনো নক্তা নাই, কোনো নক্তা নাই। এই কালিমা ইঙ্গিত করে এই দ্বীনের মধ্যে নক্তা বসানোর কোনো সুযোগ নাই, নতুন করে কোনো কিছু করার সুযোগ নাই। যা কিছু দরকার সব কিছু আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। এই খুতবার পরে শেষ প্রান্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাসূল বলতেছেন, তোমাদেরকে আমার সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা হবে যে আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা। তোমরা আল্লাহর সামনে কি বলবে বলো। আজকে অনেক সময় যে অনেক কথা এমন, অনেক জায়গায় আলেমদেরকে বলা হয় যে অমুক বিষয়ে কথা বলবেন না, কিয়ামতের দিন জবাব দিতে হবে। স্বয়ং রাসূল বলতেছেন যে আমাকে আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমি আল্লাহ তাআলার পয়গাম তোমাদের নিকট পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিলাম কিনা। সাহাবায়ে কেরাম সকলেই সমস্বরে জবাব দিয়েছেন, আনতা বাল্লাগতার রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এরপরে আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার 4 লক্ষাধিক সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমতভাবে বলতেছে আমি আমার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। নাকি 2-1 আয়াত গোপন করেছেন, কিছু কথা রেখে দিয়েছেন আর কিছু কথা বলেছেন। দিন পরিপূর্ণ হয়ে গেল। এক চুল বাড়ানোর সুযোগ নাই, এক চুল কমানোরও সুযোগ নাই। যুগে যুগে অনেক ধান্দাবাজ, ফিতনাবাজ এই দিনের মধ্যে নতুন নতুন বিষয় আবির্ভাব করার, সৃষ্টি করার, চালু করার চেষ্টা করেছিল। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম, আমাদের দেশের যেমন সীমানা আছে, সীমানা পাহারা দেওয়ার জন্য বাহিনী আছে, যখনই বাহির থেকে কিছু ঢোকার চেষ্টা করে তারা বাধা দেয়। কি বলেন, কথা ঠিক না? ঠিক এমনিভাবে দ্বীনেরও সীমানা আছে, দ্বীনেরও কি আছে? সীমানা আছে। এই সীমানা দিয়ে কেউ যদি নতুন কিছু ঢুকানোর চেষ্টা করে, উলামায়ে কেরাম সেখানে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান। যেই দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা যাবে না, কারণ নতুন কিছু আসতে হলে নতুন নবীর প্রয়োজন। কি বলেন, কথা ঠিক না? নতুন নবীর প্রয়োজন, নতুন ওহীর প্রয়োজন। যেহেতু রাসূলের পরে আর নতুন কোনো নবী আসার কোনো সম্ভাবনা নাই, আছে নাকি? এই জন্য নতুন কোনো বিধান আসারও কোনো কি নাই, সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন এর উপরেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। গ্লাসের মধ্যে যদি আপনি পানিকে পরিপূর্ণ করেন, এরপরে যদি বাহিরের থেকে কিছু দিতে চান, তাহলে আগের থেকে গ্লাসে যে পানি আছে সেটা পড়ে যাবে।
কি বলেন কথা ঠিক না? এই দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করার অর্থই হইল রাসূলের দিয়ে যাওয়া কোনো কিছুকে বাদ দেওয়া। রাসূলের দিয়ে যাওয়া কোনো কিছুকে বাদ দেওয়া ছাড়া নতুন কিছু সংযোজন করাই সম্ভব না। এই জন্য কোনো কিছু বাদও দেওয়া যাবে না, বাদ দিলে কুফরি হবে। কোনো কিছু সংযোজনও করা যাবে না, সংযোজন করলে সেটা বিদআত হবে। এই ভূমিকাটা এই জন্য পেশ করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে নতুন নতুন এরকম অনেক রসম রেওয়াজ, অনেক এইরকম প্রথা দ্বীনের নামে মুসলমানদের সমাজে চালু করা হয়েছে। এর মধ্যে অনেক আছে। এর মধ্য থেকে একটা হলো জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা। এটা আল্লাহর রাসূলের শিখানো কোনো নিয়ম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদেরকে দিয়ে গেছেন, এই দিনের মধ্যে না জন্মদিবস পালন করার কোনো ধারণা আছে, না মৃত্যু দিবস পালন করার কোনো ধারণা আছে, কোথাও নাই। মুহাম্মদুর কারো না, স্বয়ং নবীজির জন্মদিবস, নবীজির মৃত্যু দিবস, এটাও পালন করার কোনো ধারণা ইসলামের মধ্যে নাই। যদি জন্মদিবস পালন করতে হয়, প্রথম আপনাকে নির্ধারণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, পবিত্র জন্ম কোন তারিখে হয়েছিল। কি ভাই, এটা যদি জানা না থাকে, এটা যদি নির্ধারণ করা না যায়, তাহলে কি আপনি পালন করতে পারবেন? হ্যাঁ পারবেন একভাবে, সেটা হলো আপনি মন গড়া একটা ঠিক করে নেবেন, সেই দিনকে রাসূলের জন্মদিন মনে করে আপনি পালন করতে পারবেন। তো এটা তো আমাদের বানানো হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এর কোনো সুনির্দিষ্ট বর্ণনা না সিরাতের কিতাবের মধ্যে আছে, না হাদিসের কিতাবের মধ্যে আছে, না কোনো ইতিহাসের কিতাবের মধ্যে আছে। বিভিন্ন ধরনের বর্ণনা আছে। আমাদের দেশে যদিও প্রসিদ্ধ যে 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা একমাত্র বর্ণনা নয়, আরও বিভিন্ন বর্ণনা আছে। বরং 8 তারিখের কথা আছে, 2 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, 12 তারিখের কথাও আছে। সর্বশেষ সিরাতের উপর লিখিত প্রামাণ্য গ্রন্থ আর-রাহিকুল মাখতুম, এই কিতাবের মধ্যেও 6টা মতামত উল্লেখ করা হয়েছে। 6টা মতামত উল্লেখ করার পর 3টাকে আবার বাছাই করা হয়েছে। 3টাকে বাছাই করার পর এরপরে বলেছেন যে এর কোনোটাকেই বাদ দেওয়ার সুযোগ নাই, একটার উপর আরেকটাকে প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। তো রাসূলের জন্ম কি 3 দিন হয়েছে না 1 দিনেই হয়েছে? তাহলে কি বোঝা গেল? কোন তারিখে রাসূলের জন্ম এটা শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 12 তারিখ যদিও প্রসিদ্ধ, কিন্তু ইতিহাসের বর্ণনার আলোকে 9 তারিখটাই বেশি বিশুদ্ধ। 9 তারিখটাই বেশি বিশুদ্ধ। সামারি কথা হলো যে কোন তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন এটা শতভাগ নিশ্চিতভাবে নির্ধারণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। কেন নির্ধারণ করা সম্ভব না? কারণ এই তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেননি। নবুয়ত পাওয়ার পর, নবুয়তের আগে 40 বছর, এই সময়ের কথা না হয় বাদে দিলাম। নবুয়ত পাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। কত বছর? এই 23 বছরে 23 বার রাসূলের জন্ম তারিখ আসছিল কিনা? অবশ্যই আসছিল। কে দেখাইতে পারবে
যে রাসূলের জন্মদিবস, যেটাকে আমরা 12ই রবিউল আউয়াল বলি, এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নবুয়তের 23 বছরের জীবনীতে কোন বছর রাসূল কি আমল করেছেন, কোথাও এর কোনো স্পষ্ট বর্ণনা নাই। আসল কথা হলো 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আল্লাহর রাসূল কোনো আমলই করেন নাই। যদি আমল করতেন, সাহাবায়ে কেরামও করতেন, তাহলে এটা নির্ধারিত হয়ে যেত, এটা নিয়ে এত মতভেদ হতো না। কি বলেন, কথা ঠিক না? যদি রাসূল কোনো আমল করতেন, সাহাবীরাও করতেন, তাহলে তো ওই তারিখ সবাই জানতো নিশ্চিতভাবে। এই তারিখ নিয়ে এত মতভেদ হওয়ার কোনো সুযোগ থাকতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে তিরোধানের পর সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। হযরত আবু বকরের যুগ, ওমরের যুগ, হযরত ওসমানের যুগ, হযরত আলীর যুগ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম আরো 100 বছর দুনিয়াতে ছিলেন। এই 100 বছরে 100 বার রাসূলের জন্ম তারিখ আসছিল কিনা? কি ভাই, কোন সাহাবী 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন আমল করেছেন কে দেখাতে পারবে? কোন সাহাবী 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন আমল করেছেন কে দেখাতে পারবে? জন্ম তারিখটাই তো শতভাগ নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না। সাহাবায়ে কেরাম করেননি। শুধু সাহাবায়ে কেরামের যুগ নয়, প্রথম শতক, দ্বিতীয় শতক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার 600 বছর পরে, কত বছর? 600 বছর পরে ইরাকের এক বাদশাহ সাধারণ মুসলমানদেরকে নিজের দলে ভিড়ানোর জন্য, নবীর আবেগ জাগ্রত করে, নবী প্রেম জাগ্রত করে রাসূলের জন্মদিনে একটা অনুষ্ঠান করলে সাধারণ মানুষের আবেগটা পাওয়া যাবে, এই জন্য বাদশাহ মুজাফফরউদ্দিন ইরাকে 600 বছর পরে এই অনুষ্ঠান চালু করে। যখন এই অনুষ্ঠান চালু করবে তো কোন তারিখে করবে? তারিখ তো নির্ধারিত না। তখন শুরু সময়ে কোনো বছর 8 তারিখে করত, কোনো বছর 9 তারিখে করত, কোনো বছর 12 তারিখে করত। একজন মানুষের জন্ম কত তারিখে হয়? যেহেতু এর কোনো ভিত্তি নাই, এই জন্য এর কার্যক্রম সব অযৌক্তিক। এটা করা হলো কেন? এটা করা হলো খ্রিস্টানদের অনুকরণে। খ্রিস্টানরা যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে নির্ধারণ করে 25শে ডিসেম্বর বড়দিনকে তারা উৎসব পালন করে। কি বলেন, করে না? কিন্তু খ্রিস্টান পণ্ডিত যারা, তারাও এই কথা বলেছেন যে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এরও কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। মন গড়া একটা অনুষ্ঠান চালু করে দেওয়া। প্রথম তারা ভালো কাজই করত, গির্জায় জমা হতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপর আলোচনা করত, ভালো লাগতো, উদ্বুদ্ধ হতো। প্রথম এমনই ছিল। তারপরে দেখলো যে অনুষ্ঠানের মধ্যে প্রাণ নাই, জমে না। তাহলে কি করা যায়? কিছু নাচের, কিছু গানের আয়োজন করো, এতে মানুষকে আকর্ষণ করা যাবে। কিছুদিন এরকম চললো। তারপরে চিন্তা করলো শুধু পুরুষ লোক জমা হলে হবে না, নারীদেরকেও জমা করতে হবে। এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে আজকে আপনি পশ্চিমা বিশ্বের দিকে তাকান, 25শে ডিসেম্বর বড়দিন, এই পরিমাণ মদ পান করা হয়, সারা বছর আর কোনো দিন এই পরিমাণ মদ পান করা হয় না। এক বড়দিনে যেই পরিমাণ মানুষ, নারীরা সম্ভ্রম হারায়, বছরের কোনো দিন আর এই পরিমাণ হারায় না। আমাদের সমাজেও, মুসলমানদের মধ্যেও এইরকম, ওই যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস তারা পালন করে, তাই আমাদেরকেও পালন করতে হবে। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, শ্রীকৃষ্ণের জন্মদিন। বৌদ্ধরা গৌতম বুদ্ধের জন্মদিন, বৌদ্ধ পূর্ণিমা পালন করে। এখন আমরা মুসলমান, আমাদেরও তো একটা করা দরকার।
এই জন্য তাদের দেখা দেখি আর এখানে নবী প্রেম নবীর ইশক যোগ করে দিয়ে একটা তুফান সৃষ্টি করা হইল। অথচ আল্লাহর রাসূল 23 বছরের জীবনীতে কোনোদিন 12 রবিউল আউয়াল পালন করেননি। সাহাবায়ে কেরাম শত বছরের জিন্দেগিতে কোনোদিন 12 রবিউল আউয়াল পালন করেননি। আমরা কেন এগুলো করতে যাব? এর বিপরীতে আর আপনি দেখবেন কারা করে, যত মাজার পূজারি আছে, যত কবর পূজারি আছে, যত সুন্নি নামের ভণ্ড আছে, যারা জিকিরের নামে নাচানাচি আর ঢোল তবলা বাজায়, এই সমস্ত ভণ্ডরাই দেখবেন এই 12 রবিউল আউয়াল নিয়ে বেশি মাতামাতি করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়াতে আসেননি যে তার জন্মদিবস পালন করা হবে, এই জন্য দুনিয়াতে আসেননি যে তার মৃত্যু দিবস পালন করা হবে। আমাদের দেশেও এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটাও 1974 সনের আগে এই দেশে কোথাও হয় নাই। 1974 সনে সর্বপ্রথম চট্টগ্রামে হয়, তারপরে আস্তে আস্তে সারা দেশে ছড়ায়। সম্পূর্ণ নতুন আবিষ্কৃত একটা জিনিস। আর এখানে কারা যায়? আপনি দেখবেন ওই মাজার পূজারীরা, ওই কবর পূজারীরা, ওই ঢোল তবলাওয়ালারা, যারা জিকিরের নামে নাচানাচি করে, ওরাই দেখবেন 12 রবিউল আউয়াল নিয়ে বেশি লাফালাফি করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 24 ঘন্টার জীবন দিয়ে গেছেন, 24 ঘন্টার জীবন দিয়ে গেছেন। তোমার নামাজ কিভাবে পড়বা, রোজা কিভাবে রাখবা, পবিত্রতা কিভাবে অর্জন করবা, ব্যবসা কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, বিচার কিভাবে করবা, লেনদেন কিভাবে করবা, আচার অনুষ্ঠান কিভাবে করবা, 24 ঘন্টার জীবনের প্রতিটা মুহূর্তের প্রতিটা কাজ কর্ম কিভাবে আঞ্জাম দিবা, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন। সেটা বাদ দিয়া বছরে একবার বিশাল মিছিল, আস্তে আস্তে এটা শিরকের দিকে যাইতেছে। দেখবেন রাসূলের রওজার বিরাট একটা প্রতিকৃতি তারা তৈরি করে, ওটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আস্তে আস্তে এটা শিরকের দিকে যাবে। একটা সময় সেজদাও করবে, একটা সময় সেজদাও করবে। এই জন্য এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দেখেন আপনি 12 রবিউল আউয়াল আসলে দেখবেন ছুটি, বিভিন্ন সেমিনার, তারপরে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূল শ্রেষ্ঠ, রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, কত রকমের মুখরোচক, কত রকমের কথা। পরের দিন যদি আপনি বলেন যেই রাসূলকে তোমরা এত ভালোবাসো, যেই রাসূলকে এত উত্তম বলতেছো, যেই রাসূলের আদর্শকে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ বলতেছো, ওই রাসূলের আদর্শ ঘরে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় কায়েম করো, তখন বলবে এটা তো উগ্রবাদিতা, এটা তো মৌলবাদী, এটা তো জঙ্গিবাদী, এটা তো মধ্যযুগের বর্বরতা, আমরা তো আধুনিক হয়েছি, আমরা তো উন্নত হয়েছি, এই অনুন্নত আদর্শ আমরা বাস্তবায়ন করব না। এখন বলেন এটা কি নবীর ভালোবাসা না ভণ্ডামি? নবীর ভালোবাসা সেটা। নবীজির সুন্নাত আপনার জীবনে, আমার জীবনে, যার জীবনে যেই পরিমাণ আছে তার জীবনে রাসূলের ভালোবাসাও সেই পরিমাণ আছে। কি বলেন, কথা ঠিক না? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে, এটা জগতের নিয়ম। কি বলেন, কথা ঠিক না? যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। বিশ্বকাপ খেলার সময় দেখেন নাই কি ভাই, তাদের মতো সাজতে, তাদের মতো চুল কাটতে, তাদের মতো পোশাক পরতে কোনো ওয়াজ করা লাগছে? যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। কি বলেন, কথা ঠিক না? তুমি যদি রাসূলকে অনুসরণ করতা, প্রকৃত মহব্বতকারী যদি হইতা, তো তোমার জীবনে ওই জশ্ন জুলুসের মিছিল নয়, তোমার জীবনে রাসূলের সুন্নত পাওয়া যেত। কি বলেন, কথা ঠিক না? এই জন্য রাসূল বলে গেছেন আমাকে মহব্বতের দাবিদার কিয়ামত পর্যন্ত অনেক হবে। রাসূল বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সেই প্রকৃত অর্থে আমাকে মহব্বত করে।
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। যে আমার সুন্নতকে মহব্বত করবে সেই আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো আমরা কোন রকমের উম্মত হব? রাসূলের সুন্নতের খবর না নিয়া, রাসূলের সুন্নত মোতাবেক না লেনদেন করব, না ব্যবসা বাণিজ্য করব, না চাকরি বাকরি করব, না কাউকে সমর্থন দিব, না কোনো আচার অনুষ্ঠান করব, সব করব মন গড়া, আর রাসূলের জন্মদিবস পালন করব, এমন উম্মত হব না জন্মদিবসের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই, তামাম জিন্দেগিতে রাসূলের সুন্নত অনুসরণ করব। যেভাবে রাসূল বলছেন, আমার সুন্নত মানলেই আমাকে মহব্বত করা হয়, আমার সুন্নত মানলেই আমাকে মহব্বত করা হয়। কোনো ছেলে যদি বাবাকে বলে, বাবা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি, তোমাকে অনেক শ্রদ্ধা করি, বাবা তুমি আমার প্রিয় মানুষ, তোমার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ না, কিন্তু বাবা বলল, বাবা আমার ক্ষুধা লাগছে, একটু খাবার নিয়ে আসো, পারবো না। আমার জামাটা ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দাও, পারবো না। আমার একটা ওষুধের দরকার, নিয়ে আসো, পারবো না। কি ভাই, কিছুই পারবো না, কিন্তু বাবা তুমি আমার প্রিয়। এটা কি আসলে প্রিয় না ভণ্ডামি? আমরাও রাসূলের সাথে এমন ভণ্ডামি করতেছি। রাসূল যদি বলেন আমার মতো পোশাক পরো, পারবো না। আমার মতো আচার অনুষ্ঠান করো, পারবো না। আমার মতো বিচার করো, পারবো না। আমার মতো অর্থনৈতিক ব্যবস্থা চালু করো, পারবো না। আমার মতো শাসন ব্যবস্থা চালু করো, পারবো না। কিন্তু রাসূল আপনাকে ভালোবাসে। এইটা কোন ধরনের ভালোবাসা? কি ভাই, এইটা কোন ধরনের ভালোবাসা? এই ভালোবাসা কিয়ামতের দিন কাজে আসবে না। আর কোন ছেলে যদি দিনে রাইতে তসবিহ জপে না যে বাবা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, কিন্তু বাবার খেয়াল রাখে খাবার কি খাবে, ঔষধ কি লাগবে, জামা কাপড় কি লাগবে, থাকবে কোথায়, বাবার সব কিছু দেখাশোনা করে, মুখে বলে না যে বাবা তোমাকে ভালোবাসি, প্রকৃত ভালোবাসা কোন ছেলে বাসে? যেই ছেলে বাবার খেদমত করে। কি বলেন, কথা ঠিক না? প্রকৃত রাসূলের ভালোবাসা সেটা, যার মধ্যে, যার জীবনে রাসূলের সুন্নতের অনুসরণ যেই পরিমাণ, তার দিলের মধ্যে রাসূলের ভালোবাসাও সেই পরিমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা দেখে, আমাদের জিন্দেগি দেখে, আমাদের বেশভূষা দেখে এই কথা যেন বলতে না হয় যে অমুক আমার উম্মত না, অমুক আমার উম্মত না, অমুক আমার উম্মত না, এ কথা যেন বলতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার সৌভাগ্য নসিব করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য হলো তার আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করা, তার আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ, সুন্দর কোনো আদর্শ, কল্যাণকর কোনো আদর্শ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত হওয়া কি সম্ভব? তামাম পৃথিবীর ইতিহাসে যারা নিরপেক্ষ অমুসলিম ঐতিহাসিক, তারাও একথা স্বীকার করেছেন যে মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহামানব যদি কাউকে বলতে হয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মহামনীষী আছে আপনি দেখবেন তার জীবনে কোনো একটা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ, কোনো একটা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ। জীবনের আরো অনেক বিষয়ে তার কোনো অবদান নাই। তিনি ভালো ডাক্তার, কিন্তু মানব জীবনের অন্যান্য বিষয়ে তার তেমন কোনো কিছু নাই। তিনি ভালো অর্থনীতিবিদ, কিন্তু মানব জীবনের অন্যান্য বিষয়ে তার কোনো অবদান নাই। তিনি হয়তো ভালো একজন মানুষ, ভালো একজন ভাই, ভাইয়ের জন্য ভাই। আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ এমন যে ভাই হিসেবে ভাইয়ের জন্য ভালো, কিন্তু প্রতিবেশীর জন্য ভালো নয়। বাবা হিসেবে ভালো, সন্তান হিসেবে ভালো নয়। কি বলেন, কথা ঠিক না? একটা সাইড ভালো, সব সাইড ভালো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ জীবনী যদি আপনি দেখেন, কোনো একটা সাইড, একটা দিকও এমন বাইর করা সম্ভব না যেই সাইডে ওনার থেকে উত্তম আদর্শ দুনিয়াতে আর কেউ রাখতে পারছে। একেবারে শিশুকাল থেকে, একেবারেই শিশুকাল থেকে
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ কোনো শিশু যদি আপনি বের করেন তাহলে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লালন পালন করার জন্য নিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও আরেকজন সন্তান ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও শিশু মুহাম্মদ সব সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকের স্তন থেকে দুধ পান করতেন, কখনো বাম দিকের স্তনে মুখ লাগাতেন না। শিশুকালেই আদর্শ, কি বলেন কথা ঠিক না? আরেকটু বড় যখন হয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরি চরানোর জন্য মাঠে পাঠাইতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, আমার ভাই যেহেতু বকরি নিয়ে যায় আমি যাব না কেন, আমিও যাব। ইনসাফ। শিশু থেকে শুরু করে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে তিনি একজন পূর্ণ মানুষ, তিনি একজন বাবা, তিনি একজন স্বামী, তিনি একজন ভাই, তিনি একজন প্রতিবেশী, তিনি একজন নবী, তিনি একজন মুরব্বী, তিনি একজন সমাজপতি, তিনি একজন বিচারক, তিনি একজন শাসক, তিনি একজন সেনানায়ক, তিনি একজন এইরকমভাবে মানব জীবনের যত দিক হতে পারে সর্বদিকে সর্বোচ্চ সম্মানের, সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ যোগ্যতার আসন যিনি গ্রহণ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দুনিয়ায় মানব জাতি নানা রকমের সমস্যায় জর্জরিত, সমাধান একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া মানব জাতির মুক্তির আর কোনো পথ নাই। এটা যদি গ্রহণ করা না হয় তাহলে মারামারি, কাটাকাটি, বোমাবাজি, যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে, চলতেই থাকবে। সমাধান হবে না, শান্তি হবে না। শান্তি একমাত্র ইসলামের মধ্যে, শান্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। মুমিন মুসলমান ভাইরা, তাহলে আমরা এই সংক্ষিপ্ত কথার কি বুঝলাম? যে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন জন্ম দিবস পালন করার জন্য নয়, মৃত্যু দিবস পালন করার জন্য নয়, এগুলো ইসলামের কিছু না। রাসূল এসেছেন আমাদের জীবনকে গঠন করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য। কি বলেন কথা ঠিক না? তা আমরা যদি রাসূলের মহব্বত করতে চাই, রাসূলের ইশক, প্রেম যদি আমাদের ভিতরে থাকে তাহলে রাসূলের সুন্নতের অনুসরণও আমাদের মধ্যে থাকবে। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ হলো দৈনন্দিন জীবনে রাসূলের সুন্নতগুলো কি, রাসূল কিভাবে ঘুমাইতেন, কিভাবে খাইতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে পোশাক পরতেন, কি বলেন, কিভাবে আচার অনুষ্ঠান করতেন, কিভাবে বিবাহ শাদী করতেন, কিভাবে লেনদেন করতেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, এগুলো জানা আর মানা, এটা হলো আমাদের কাজ। কি বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার সৌভাগ্য নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।